একবার সোশ্যাল মিডিয়াতে চোখ বুলাই দিতে দেখে যে কত ধর্ষণ হয়েছে। আবার আমি কিছুদিন ধরে একদম এই সরকার গঠনের পর থেকে আমি বলবো না যে এটা সরকারই করতেছে, এটা হয়তো বিপক্ষ দলেরই করতে পারে, যে এই টঙ্গী স্টেশন রোড, তারপর ময়মনসিংহ বিভিন্ন জেলায় দেখতেছি চাঁদা না দিলে ব্যবসায়ীদের উপরে হামলা হইতেছে। কালকে একটা ভিডিও দেখলাম, এক ব্যবসায়ী চাঁদা না দিতে পারে, তাকে মানে একদম দোকানের ভিতরে গিয়ে উপায়তে চলে আসছে। আসলে এগুলোর বিচার কি বাংলাদেশে হবে না? তাহলে যে দেশে নিরাপত্তা নাই সেই দেশে আমি শিক্ষা খাতের উন্নতি দিয়ে কি করবো, স্বাস্থ্য খাতের উন্নতি দিয়ে কি করবো, যানজটের উন্নতি দিয়ে কি করবো, আমি অন্যান্য নিরাপত্তা অন্যান্য খাতের উন্নতিতে আমি কি করবো যেখানে আমার নিরাপত্তাই নাই, যেখানে আমি আজকে এখানে বসে আছি, এখান থেকে অফিস যাবো, আমার আমি যেখানে বেঁচে যাবো না মরে যাবো না আত্মরা হয়ে যাবো, তারই কোনো নিরাপত্তা নাই। আমি আপনি দয়া করে বিষয়গুলোতে দেখেন যাতে আমরা যেন বলতে পারি, আমরা যেন 10টা মানুষের সামনে বলতে পারি, বাইরের দেশের মানুষের কাছে বলতে পারি, বাইরের দেশের মানুষদের সাথে যখন আমাদের কথা হয় আমরা যেন বলতে পারি না আমরা আমাদের দেশে নিরাপদ। আমি একজন নারী হিসাবে আমি রাত 8টা বাজে প্রাইভেট থেকে বাসায় যেতে পারি না। আমার বাবাকে এসে ভিজিট করতে হয়, আমার ভাইকে এসে ভিজিট করতে হয়, কারণ আমার বাড়ি থেকে আমার প্রাইভেটের দূরত্ব মাত্র 1 কিলোমিটার, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার হবে, মানে 10-15 মিনিটের রাস্তা। তাও যদি 8টা বেজে যায় তাও আমার বাবাকে আমার ভাইকে এসে রিসিভ করতে হয়, কেননা এই দেশে যেখানে 6 বছর বাচ্চার নিরাপত্তা নাই সেখানে আমি 17 বছরের মেয়ের নিরাপত্তা আছে তার কোনো গ্যারান্টি করবে আমার বাবা দিতে পারবে। যেখানে একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তার এলাকার মেম্বার চেয়ারম্যানদের কাছে সেটার বিচার চাওয়া হয়েছে, তারা চুপ ছিল কোনো এক অজ্ঞাত কারণে। তারপর তার বাবার চোখের সামনে থেকে তার ঘরের থেকে তুলে এনে তাকে গণধর্ষণ করে এমনকি তাকে লাস্টে উপহার হিসাবে মৃত্যু দেওয়া হয়েছে। আমি আবারও বলতেছি যে আমাদের দেশে যতদিন না আইন প্রশাসন ব্যবস্থা ঠিক হবে, যতদিন না নিরাপত্তা নিশ্চিত হবে, ততদিন কোনো কিছুর উন্নতি দিয়ে এই দেশকে অগ্রগতি বা অগ্রগতিশীল করা যাবে না। এই একটা কারণেই আমার আসলে এখানে আসা। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা জিনিস নেটিজেনদের মধ্যে খুবই মানে ভাইরাল একটা জিনিস টপিক হচ্ছে, যেটা হচ্ছে কি যে আমাদের আরএস ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর যে হচ্ছে মেবি ওই যে বাইক স্ট্যান্ড করে, তো উনি হচ্ছে যখন আমাদের জুলাই অভ্যুত্থান ছিল ওনার 2টা পোস্ট আমি খেয়াল করছিলাম, কিন্তু ওই পোস্ট পরবর্তীতে উনি ডিলিট করছে না অনলি মি করে রাখছে, আই ডোন্ট নো। পরে উনি ওনার একটা ভয়েস রেকর্ড ভাইরাল হয় যে উনি বলতেছে যে ফায়ারিংকে এটা মজার তাচ্ছিল্য করে একটা কথা বলতেছে, এমন হচ্ছে ফায়ার করার ভিডিও দেখা গেছে। তো আমি বলবো যেই দেশে দর্শকের শাস্তি হচ্ছে না, যেই দেশে আমাদের খুনিরা আমাদেরকে বৃদ্ধ আঙ্গুল দেখে না বিদেশ থেকে দেশে চলে আসতেছে, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কোনোভাবে আরেক সে চলে গেল, ঠিক আছে ভালো, আবার যখন ডক্টর চলে গেলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলে গেল, যখন আমাদের নতুন সরকার গঠন হলো সেই সরকারকে না সরি আমাদেরকে, মানে ও এখানে ক্যাপশন দিতে পারতেছিল না, জুলাই যোদ্ধাদেরকে বৃদ্ধ আঙ্গুল দেখে আমি দেশে প্রবেশ করলাম। আসলে এই আরএস ফ্রেন্ডদের দেখা আমাদের শেষ, এই আরএস ফ্রেন্ডদের এই তৈদাসীদের দেখা আমাদের শেষ, যেখানেই দেখবে তাকে শুধু গণদোলাই দেওয়া হবে, দর্শকের শাস্তি নাই শাস্তি আমার নিজের হাতে। যখন দেখবো যে আইন আমাদেরকে কোন রকম কোনো সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার উপহার দিচ্ছে না, তখন আমরা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। যেখানে আমাদের এক ভাই মাহাদিকে বারবার পুলিশ হত্যাকারী বলে ট্যাগ দেওয়া হচ্ছে, যখন আপনাদের মাথায় এটা ঢুকতেছে না, আমি ধরে নিলাম মাহাদি ওখানেই ছিল, ধরে নিচ্ছি মাহাদি ওখানেই ছিল। তো এখন যদি পুলিশ ওকে, আমি যখন দেখবো যে পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে মারতে আসতেছে, আমার 10টা ভাই বোনকে মেরে ফেলতেছে, তখন যদি ওই 100টা পুলিশের থেকে একটা পুলিশকে আমি পাই, তাকে আমি ছেড়ে দিব? আমার কাছে তো ভাই গানও নাই, ছুরিও নাই, আমার কাছে লাঠি আর এটা দিয়ে যদি মরে যায় ওখানে, যদি ওখান থেকে মানে না ফিরতে পারে, সেটা ব্যর্থতা, ট্রেনিং এর ব্যর্থতা ঘুষ দিয়ে ঢুকছিল, যেখানে সামান্য নিরস্ত ছাত্র জনতা থেকেও বের হইতে পারে। তো আমার কথা এখানে আমি শেষ করতেছি। আজকে হচ্ছে শেষ করি, আজকে হচ্ছে ইফতারি টাইম হয়ে গেছে, এতটুকু বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো প্রশ্নের উত্তর আজকে দেওয়া যাবে না ভাই, আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। আমরা আবার আসবো, আমাদের পুলিশ হত্যার বিচার করার কারণে আপনারা ভীত কিনা বর্তমানে? আমরা কোনোভাবে ভীত না, আমরা বারবার বলছি যে একজনকে কেন দোষারোপ করা হচ্ছে, আমরা প্রশ্ন নিব না, তো আপনাদের সাথে একজনকে কেন দোষারোপ করা হচ্ছে? কারণ শোনেন, আমরা কিন্তু আমি পার্সোনালি শাহবাগ ছিলাম, আমি পার্সোনালি শাহবাগ থেকে আন্দোলন করছি, আন্দোলন